গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালোই আছি। আজকে হচ্ছে 20th জুলাই 2025 আর দিনটা হচ্ছে ফান্ডে, মানে তো সানডে। সানডে মানে আজকে সারাদিন বাড়ি থাকবো। সকাল সকাল উঠে গেছি। কটা বাজে জানো? 8টা বাজে, একদম ডট 8টা বাজে। উঠে গেছি 5টার সময়। কোনো রকমের চোখ ঢুলতে ঢুলতে গেছি মাছের বাজার, মানে মাছের আড়ত, তারপরে সবজির আড়ত। এইখানে এই যে মা বার করছে সব সবজি। কলা এসছে, ফল এসছে, ঝিঙে এসছে 2 কিলো, কেন ঝিঙে আমি আর ভাই দুজনেই খেতে ভালোবাসি। তারপরে বেগুন এসছে, শসা, টমেটো, ফলও কিছু কিছু এসছে। আর এসছে অনেক ধরনের মাছ। ওখানে গেলে তো আমরা প্রায় 3 সপ্তাহ মাছ নিয়েই আসি। তো তার কেন এখান থেকে বেশ দূরে, দূরের চেয়েও ব্যাপার হচ্ছে বেশ দূরে তো বলবো না, টাইমিংটা ভোর 4:30-5টায় বেরোতে হয়। রোজ রোজ আমাদের পক্ষে সম্ভব না। আর অফিস থাকে, প্রত্যেক রোববারেও ইচ্ছে করে না যে যাই গিয়ে নিয়ে আসি, একেবারেই সম্ভব না। আর তারপর এখন তো শ্রাবণ মাস চলছে, তো দিল্লিতে শ্রাবণ মাসে রোড সাইড ইটারিতে, রেস্টুরেন্টে না, রোড সাইড ইটারিতে সেল অফ ননভেজ ইজ লিমিটেড। পুরোপুরি ব্যান আমি বলবো না, কেননা পাওয়া যায় কিন্তু লিমিটেড, বেশি অপশন থাকে না। তো মাছের আড়ত তো বেশ খালিই ছিল। তো যা যা এসছে সেগুলো দিয়ে আমাদের চলে যাবে। তারপর তো সামনে আমরা টাটা করতে যাচ্ছি। আজকে ব্রেকফাস্ট আমি বানাবো না, ব্রেকফাস্টে কি খাবো তাও জানি না, দেখা যাক কি খাই। তো চলো আগে মাছের বাজারটা তো খোলা যাক। আর এই সবজি বাজার এসছে, ওখানে শসা আছে, রসুন, নাশপাতি, এটা খেতে খুব ভালোবাসি। এখানে আছে বেদানা, এখানে টমেটো, টমেটোর যা দাম এখন। আছে ছোট্ট ছোট্ট আপেল, পেয়ারা, কলা, ঝিঙে আর বেগুন তো বললামই। তো এই ছিমছাম বাজার হয়েছে। ওই দিকে আমার মা মাছ বার করছে। ও মা, বালা আছেন? ওরে বাবা রে, কি কি মাছ এনেছেন? রুই মাছ বড় একটা 2 কিলোর মতন, ইলিশ মাছ এনেছি ও বাবা, 1.5 কিলোর মতন, আর চিংড়ি মাছ একটু। ও ইলিশ মাছও কাটিয়ে এনেছো? হ্যাঁ, ইলিশ মাছ কাটিয়ে এনেছি। এখানে কৌটো কাউটি বেরিয়ে গেছে, ওগুলো স্টোর করার জন্য। খুলজা সিমসিম, কি আছে কে জানে। ওই দেখো, কি মা এটা? কি মাছটা? এটি কি মা? কি কি এগুলা? ওলে বাবালে, কি সাইজ! এগুলো কি চাপড়া চিংড়ির চেয়ে বড় তো? চিংড়ি মাছ হ্যাঁ, বাগদা বোধহয় না, গলদাটা একটু বড়। আনিনি তুমি? আনেনি, কেননা মেয়ে বলেছে আমি অত বড় চিংড়ি খেতে পাচ্ছি না, আমার আর ভাল লাগছে না। তো এটা স্টোর হবে এখন। আর বর্ষার প্রথম ইলিশ আমার মনে হয় ওই প্যাকেটে আছে। এই বছরের প্রথম ইলিশ। আমরা যা ইলিশ মাছ খাই, বাপরে বাপ। ওই দেখো কি সুন্দর দেখতে। ইলিশ হচ্ছে মাছের রানী না মা? আর মাছের রাজা রুই। ও মা, রাজা রানী দুটো এনেছো? বাহ, বেশ ভালো। মাছের রানী এখানে প্যাক হয়ে গেছে, এবার পালা মাছের রাজা। আর এদিকে জানো মা, লোডশেডিং হয়ে গেছে। দেখলাম তো। ওই ফোনও বাজছে। ও বাবা, বড় একটা, মাথাটা দেখি বোঝা যাবে। আই সাবাস, ইয়াসা বড় পিস এনেছে মা। ভাই ভাই, তাই না? আই এম শিওর। এ বাবা, এটা কি জাম্বো ডিম গো! এদিকে ফোনও বাজছে। অনেকদিন ধরেই মা আমার পেছনে পড়েছিল আমার থাইরয়েড টেস্ট করানোর জন্যে, কিন্তু আমি একা থরি না রক্ত দেব, পুরো পরিবারের ফ্যামিলি টেস্ট বুক করেছি। তার জন্যই বারবার ফোন আসছিল। সবার আগে মাকেই বানিয়েছি বালিকা বাখড়া। এই দেখো, আমার মা সুচ ভীষণ ভয় পায়, ওই দিকে তাকিয়ে আছে, এদিকে তাকাবে না বলছে। ভাই তাই ওই দিক দিয়ে গেল ভিডিও করতে। এইটুকু রক্ত দেবেন উনি, তার জন্য ভগবান, বিশ্ব ব্রহ্মাণ্ড সবাইকে ডেকে যাচ্ছেন। ভগবানও হয়তো ভাবছে, বাবারে বাবা, একটুখানি রক্ত দিবি নিজে ভালো থাকার জন্যে, তাতে আমাকে আমার ঘুম ভাঙাচ্ছে। সত্যি আমার মা এই বয়সেও সূচ দেখলে এইরকম করতে থাকে। আর এর জন্যই মাথা ফাটায়, পা ভাঙে, যাই করে নিক, হাসপাতালে মা যাবে না। এখন তো তাও আমার চিৎকারে তাও একটু যায়। আর এইদিকে আমি একদম ক্যাজুয়ালি রক্ত দিয়ে দিই, আমার ভয় নেই। জীবনে যখন 3 মাস হাসপাতালের বেডে টানা পড়েছিলাম, তখনও কিন্তু ভয় পাইনি। মনের জোরের জন্যই বোধহয় আজকে এখানে আছি জীবনে। তার চেয়েও বড় হচ্ছে ভগবানের আশীর্বাদ, ওনার আশীর্বাদের জোরেই আজ আমি এখানে। সকালবেলা ঘুম থেকে উঠলে অনেক কাজ হয়ে যায়, আমি সবসময় বলি। আজকে তো 5টার সময় ঘুম থেকে উঠে গেছি।
উঠে বেরিয়েও গেছি, বাজারও করে ফেলেছি, মার সমস্ত পরিষ্কারও হয়ে গেছে, এর মধ্যে মা মেয়ে ছেলে তিনজনের রক্ত পরীক্ষাও করে ফেলেছে, কত কাজ করে ফেলেছি। তোমরা দেখলেই তো আমার মা রক্ত পরীক্ষা করতে কি করলো, আমার শুইতে ভয় লাগে। এখন মাছেদের খাবার দেই, বেজেছে 9:30, 9:35। ব্রেকফাস্ট আর সেরকম কিছু নেই আজকে, আমি কলা আর ক্রিম ক্র্যাকার বিস্কিট খেয়ে নেবো। মা সাবু মাখা খাবে, তাই তো মা? সাবু মাখা খাবে। আগে মাছেদের খাবার দিয়ে দিই। তোরা বেরোস না ভাই, বাইরে আসলে বাঁচবি না। ভেঙ্গার্সে গেছিলাম, এই 3টে পেস্ট্রি এনেছি। এটা একটা ফ্রেঞ্চ নৌহাট এগ হোয়াইট দিয়ে বানানো, কেরম খেতে জানি না। এটা প্লাম কেক, আর এটা হচ্ছে ফ্রুট স্লাইস কেক। তো প্লাম কেকটা ভালো, একটু খেয়েছি, ফ্রুট স্লাইস কেকটাও ভালোই হবে, কিন্তু এইটার জন্য আমি বেশি এক্সাইটেড। তো এইটা ব্রেকফাস্টে এখানে মা আর আমি খাবো, হাফ হাফ হবে এটুকুও। আর ওইদিকে কলা, পেয়ারা, নাশপাতি ফলও কেটে রেখেছে মা। আমি এখান থেকে একটা কলা ব্রেকফাস্টে খাবো এখন। খেয়ে দেখা যাক ফ্রেঞ্চ নৌহাট কেমন খেতে। ভালো খেতে, খেয়ে মনে হচ্ছে ক্রিম, বাট ওরা আমাকে বলেছিল এটা এগ হোয়াইট দিয়ে বানানো, আর প্রচুর ড্রাই ফ্রুটস আছে, তার জন্য ভালো লাগছে খেতে। অত্যধিক মিষ্টি, এত মিষ্টি আমার ভালো লাগে না, বাট নতুনত্ব আছে, ভালো নতুনত্ব, মানে ভালো খেতে প্লাস নতুনত্ব। দুপুর বাজে 1টা, মা এখন ডাক দিয়েছে ফর লাঞ্চ। ভাই নেই, ভাই আমার অফিসে গেছে, ওর কিছু কাজ ছিল, তো অফিসে বসে কাজ করবে, ওর কোনো ডিস্টারবেন্স চাই না, 3-4 ঘন্টার কাজ আছে। এখন গিয়ে বলছে যে না, ও আরও অনেক কাজ করবে। তো আমি বললাম যে ঠিক আছে। আর মা বাড়িতে এখন বানিয়েছে বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি না, নর্মাল চিকেন বিরিয়ানি। ভাইও সকালবেলা একটুখানি খেয়ে গেছে, ভাই খেয়ে বললো খুব ভালো হয়েছে। অ্যাকচুয়ালি আমার মা বিরিয়ানি বানানো শুরুই করেছে দিল্লি আসার পর। কলকাতায় এত বছর ছিল, মা কখনো বিরিয়ানি বানায়নি। আমাদের বাড়ি অ্যান্ড্রুজ কলেজের পাশে গড়িয়াতে, তো অ্যান্ড্রুজ কলেজের সামনেই তৃপ্তি বিরিয়ানি সেন্টার বলে একটা স্টল, বিরিয়ানি স্টল আছে। এত ভালো খেতে, যখন ইচ্ছে হতো হাফ প্যাকেট ওখান থেকে নিয়ে আসতাম। এখানে তো আর সেই সুবিধাটা নেই, তো এখানে মাকেই বানাতে হয়। দুটো পা খাবো না, দুটো পা খাবো না, তো এখানে তো সেই সুবিধাটা নেই যেটা বলছিলাম তোমাদেরকে। তো তাই জন্য এখানে বাড়িতেই বানাতে হয়। বানাতে 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 মা এখন একদম ফাটাফাটি বিরিয়ানি বানায়। তো আজকে চিকেন বিরিয়ানি হয়েছে। আমি কি মানে সবটা খাবো ভাবছো? তুমি আমাকে কি, তো তুমি খাও একটু। এই হচ্ছে ঝটপট বিরিয়ানির চেহারা। খেতে কিন্তু ভালোই হয়েছে। সকালবেলা ভাই একটুখানি খেয়ে গেছে, আর আমিও 1 চামচ টেস্ট করেছিলাম, এর সাথে একটু লঙ্কা, আহা হা, আর কি চাই। ঘড়িতে বাজে 1:30, লাঞ্চ করে এসে গেছি। এখানে এই দেখো, আজকে বাজারে গেছিলাম সকালে, পিঙ্ক পেয়ারা নিয়ে এসছে আমার মা, আর সাথে নাশপাতি। নাশপাতি আমার খুব প্রিয়। আর এই যে উনি কি করছেন, গুনু। কেন গুনু কেন হবে? ওলি বাবালে, আমি গুনু করবো? ছোটবেলায় না করতো, এখন আর না করে না। হ্যাঁ ও গুনু বেবি, যাব বাবা। ঘড়িতে দেখো কটা বাজে, ডট 7টা। আর আমার বাড়ির সবচেয়ে পাংচুয়াল লেডি করছেনটা কি, ওরে বাবা, ওরে বাবা, দুধু চা। আর ওই দিয়ে দেখো সেলাই করছিলেন, তাই তো? সেলাই করতে আপনি খুব ভালোবাসেন না ম্যাডাম? আজকে রাতে তো রান্না আছে, রেসিপি শেয়ার করবে? বাবালে। আর এই যে আমি পেটে ব্যথা, কোমর ব্যথার জন্যে চতুর্দিকে বালিশ নিয়ে বসে আছি, ব্যাক টু ব্যাক 2টো সিনেমা দেখছি। দুটোই নেটফ্লিক্সে। একটা দেখলাম সারা দুপুর লাগিয়ে, ধুমধাম, ইয়ামি গৌতম আছে, আরেকজন নতুন একজন আছে, নতুন অনেকদিন ধরেই করছেন উনি, নামটা ভুলে গেছি আমি, গুজরাটি হচ্ছেন। তোর বেশ ভালোই ছিল, নো ব্রেনার ওয়াচ। এখন নেটফ্লিক্সে আবার জাহ্নবী কাপুর, শ্রীদেবীর বড়মের সিনেমা দেখছি, উলজ। এরকম যদি আইএফএস অফিসার হয়, মাথাটা নিয়ে কোথায় ঠুকবো জানি না। মানে গল্পের গরু গাছে উঠেছে না, ডিরেক্টরের মাথার গরুটা কোথায় কোথায় যে উঠে চলে গেছে সেটা আমি বুঝতে পারছি না। তাও দেখে যাচ্ছি, ছাড়ছি না। জানি ফালতু সিনেমা, কিন্তু ছাড়াছাড়ির সিন নেই, দেখেই চলেছি। ঘড়িতে বেজেছে 8:40। তো মা রান্নাঘরে অনেকক্ষণ ধরেই আছে। আমার বেশ পেটে কোমরে ব্যথা বলে আমি আর আসিনি, আর কোনো স্ন্যাক্সও খাইনি। কেননা ভাই বাড়িতে থাকলে 3জনে মিলে একসাথে খেলে তাও ভালো লাগে, আলাদা আলাদা
ইচ্ছে করছে না, নাহলে ফ্রিজে আছে কি আলু পপস আছে না মা, আলু চিজ পপস আছে, আর চিকেনেরও কি একটা আছে। বললাম না খাবো না, সেরকম খিদেও যে পেয়েছে সেটাও না। মা ওখানে ভাত বসিয়ে দিয়েছে। আর আজকে সকালবেলা মাছের আড়ত গেছিলাম, তো রুই মাছ এনেছে, তোমাদের সাথে শেয়ার করলাম না, রুই মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, তাই তো মা? ইলিশ মাছ কবে রান্না হবে? হবে হবে। তা আজকে রুই মাছের একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় না তোমরা সবাই এটা খেয়েছো বা আগে কোথাও দেখেছো। এটা তোমারই রান্না না? হ্যাঁ, আমার মাই ইনোভেশন করেছে এই রান্নাটা। যখন আমরা ছোট তখনই মা বানিয়েছিল, অসাধারণ হয়। রুই মাছ দিয়েও করতে পারো, কাতলা মাছ দিয়েও করতে পারো। আর এই রান্নাটার প্রধান ইনগ্রিডিয়েন্ট মাছ ছাড়া যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই 1 বাটি ঝিঙে। অনেকটা ঝিঙে লাগে, কেন ঝিঙেতে তো জলের কন্টেন্ট খুব বেশি, তো এটা তরকারিটা একটু মাখা মাখা কষা কষা হয়, তো তার জন্য অনেকটা ঝিঙে লাগবে। এটা প্রায় 1 কিলো মতো ঝিঙে আছে না? প্রায় 1 কিলো মতো ঝিঙে দিয়ে 3 জনের জন্য হবে। আর ওদিকে ভাত রান্না হয়ে গেছে, এখন বন্ধ করে রেখে দিয়েছি, একটু বাদে নামিয়ে নেবে। যেটা কি করে করে আমার মা রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো মা কি কি লাগবে রান্না করতে? মেইন হলো রুই মাছ পিস, হ্যাঁ, তার সঙ্গে লাগবে নুন স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, ফোড়নে লাগবে কালি জিরে আর তেজপাতা 2টো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর তো ঝিঙে। এখন রান্নাটা শুরু করি। আগে মাছে নুন হলুদটা মাখাই দেয়, স্বাদ অনুযায়ী নুন দিলাম, হ্যাঁ, একটু হলুদ গুঁড়ো দিলাম, এটাকে ভালো করে মেখে রাখবো। 3 চামচ সর্ষের তেল দিচ্ছি, মাছটা ভাজতে হবে তো। তেল গরম হয়ে গেছে, এখন কড়াইতে মাছ দেবো। ঢাল তরোয়াল নিয়ে দাঁড়িয়েছি, নাহলে তো তেল এসে ছিটবে গরম। মাছগুলো ভাজা হয়েছে, এই দেখো। এমনি দিয়ে দিলে আমি খেয়ে নেবো ডালের সাথে। এখন মাছগুলো তুলবো। মাছ ভাজা খেতে আমি আর ভাই দুজনেই ভীষণ ভালোবাসি, তাই না মা? মাছের সাইজটা খাসা। হ্যাঁ, 2 কিলোর মতন মাছ। মা বলেছিল ছোট মাছ, মার ছেলে ওখানে ভরতনাট্যম করে এসছে আড়তে। হ্যাঁ, ছোট মাছ খাওয়া ভালো না। তুমি খাও গে। মাছ ভাজার তেলে আমি কালো জিরে ফোড়ন দিলাম, তো তেজপাতা তেলে দিলাম, দিয়ে কালো জিরাটাকে একটু ভাজা ভাজা করলাম, পেঁয়াজ কুচি দেব, পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো হয়, দিয়ে নাড়াবো ভাজা ভাজা করে, পেঁয়াজটাকে একটু লাল করে ভাজা ভাজা করবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়েছে। এখন এই যে ঝিঙ্গেগুলো এইভাবে কেটে রেখেছিলাম, কুচি কুচি করে কেটে রেখেছিলাম, এখন এখানে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা 2-3টে চিড়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম। যেহেতু ঝাল খাই বেশি, তাই লঙ্কার গুঁড়োটা একটু বেশি করেই দেবো। দিয়ে একটু নাড়াবো। সব মশলা কিন্তু 4 চামচে 1/2 চামচ করে দিয়েছি, খালি লঙ্কার গুঁড়োটা আমরা যেহেতু ঝালটা খাই বেশি, একটু বেশি দিয়েছি। এখন এইটা নাড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনা দিয়েই এখন এটাকে মস্তে দিতে হবে। ঝিঙে তো, ঝিঙের থেকে জল বেরোবে, সেটাই জলে এটা সেদ্ধ হবে। এখন ঢাকনাটা খুলে দেখি ঝিঙেটার থেকে দেখো কত জল বেরিয়েছে। এখন কিছু নাড়াবো, নাড়িয়ে নাড়িয়ে এটাকে কষাবো। হ্যাঁ, হ্যাঁ, ভাবটা তো বেরোবে। এখন কষাবো, ঝিঙের থেকে যে জল এসছে সব জল আবার ঢাকনা দিয়ে রেখে দেবো, ঢেকে আবার নাড়াবো। মানে বাস কষানো কষানো হচ্ছে, যত এটা কষানো হবে তত খেতে ভালো লাগে। ব্যাস মাংসের মতো হচ্ছে, মোট কথা কষাও কষাও কষাও। কষাও কষাও কষাও, আবার ঢাকনা দিয়ে রেখে দেবো। এই যে ঢাকনাটা খুলছি এখন 10 মিনিট বাদে, অনেকখানি শুকিয়ে গেছে। এখন এই মাছগুলো দিয়ে আবার ঢেকে রেখে দেবো, আবার ঢেকে এভাবে দিয়ে ঢেকে রেখে দেবো। মাছের মধ্যে এই জুসটা ঢুকবে, পুরো শুকিয়ে যাবে। তারপরে আমার ভাই জঙ্গল নিয়ে এসছে, ফুলে খারাপ পাতা এনেছে বলে জঙ্গলে এনেছে। জঙ্গলি। আরে এত কিছু খেয়েও হিমোগ্লোবিনটা বাড়ছে না। সময় হলেই পারে, এমনি তো হিমোগ্লোবিন একটু কমই থাকে। আজকে রক্ত পরীক্ষা হয়েছে,
তোমার হিমোগ্লোবিন আমার চেয়ে বেশি। আমার তো এখন থাকবে, আমার তো এখন সবই বন্ধ হয়ে গেছে, আমি বেশ আমার হোয়াট এভার দ্যাট মিনস। আমার কি এই গাছগুলোকে পরিষ্কার করছে দেখে মনে হচ্ছে ঘাস পাতা নিয়ে এসছে, রাস্তায় পড়েছিল, হ্যাঁ আগাছা তুলে এনেছে আমার জন্য। শাক করবো, শাক কাল কি কুলেখাড়া পাতার শাক? এগুলা মোটা মোটা তো, এগুলা এত জুস খেলে গলায় লাগবে। ও বেশ শাক করে নেব, শাক খেয়ে নেবে। আর আগাগুলো কচি পাতা, ওগুলা রোজ সকালেই তো খাই। ওগুলো জুস খাবে। আজকে আমাদের তিনজনেরই রক্ত পরীক্ষা হয়েছে। আমার রিপোর্ট সবার চেয়ে ভালো, মানে ফার্স্ট ক্লাস রিপোর্ট আমার। আমি মানে ডায়াবেটিসটা, প্রি ডায়াবেটিক আমি অনেক কাল ধরে 2017 থেকে এখন অবধি প্রি ডায়াবেটিক, বাট ওখানেই আমি ধরে রেখেছি, না উপরে ওঠে নিচে খুব একটা যে নামে তা না। মিষ্টি খাওয়া পুরোপুরি বন্ধ করতে হবে, ওইটা মানে এখন অবধি তো করতে পারিনি। তো ঠিক আছে, প্রি ডায়াবেটিক ওটা চলে যাচ্ছে। বাকি আমার বাকি সমস্ত প্যারামিটার্স একদম পারফেক্ট, উইদিন মানে একটু ওপরের দিকে সেটাও না, মানে একদম পারফেক্ট হয় না ওরকম পারফেক্ট। শুধু হিমোগ্লোবিন বেশ কম, আর রক্তের মানে সিবিসির কয়েকটা জিনিস, যেহেতু হিমোগ্লোবিন কম তাই জন্য সিবিসির কয়েকটা জিনিসের প্যারামিটার্সের একটু ওপরে আছে। বাট বাকি ট্রাইগ্লিসারাইড বা লিপিড প্রোফাইল বা থাইরয়েড, আর কি আছে, আর কি করলাম আমি, লিভার ফাংশন টেস্ট, কেএফটি, ওগুলো সব আমার একদম ফিট রিপোর্ট। আমার পরে আমার মায়ের ফিট রিপোর্ট। সবচেয়ে খারাপ রিপোর্ট এসছে আমার ভাইয়ের। ভাই বলেছে কোনো ব্যাপার না, আমি এক্সারসাইজ করবো যখন তখন সব কমে যাবে। ও বাইরে খেতে এত ভালোবাসে, ওই খাওয়ার জন্যই এগুলো এত হয়েছে ওর, না হলে হতো না। আর এই টেস্ট করানো আজকে আমার মা চিৎকার করে আমার মাথা খেয়ে ফেলেছে কদিন ধরে। আমার এই ডাবল চিন হয়ে গেছে না, তো আমার থাইরয়েড হয়েছে বলে মা ছেলে দুজনেই আমাকে বিরক্ত করে দিয়েছে। এই যে হয়েছে আমার থাইরয়েড, না টেস্ট করাবে না, বছরে তো একবার টেস্ট করাবে, সাথে আমাকেও করাবে, আমার নেই আমাকেও করাবে। তোমার লিপিড প্রোফাইলটা খুব ইম্পর্টেন্ট। আমার মায়ের কোলেস্ট্রল আছে, ওটা তো হবেই, একটা তো থাকতে হবে, নালে কি করে হবে। আর আমার আর ভাইয়ের তো হেরিডিটারি ডায়াবেটিস। আমার পিস্তত দিদির এক ছেলে এক মেয়ে, ছেলে বড় মেয়ে ছোট। মেয়েটা জন্মেছেই ডায়াবেটিস নিয়ে, মানে আমাদের ফ্যামিলির এরকম হিস্ট্রি কন্ডিশন। আর কিছু করার নেই, একদম রক্তে ঢুকে গেছে। আমার দাদুর ছিল, আমার ঠাকুমার ছিল, আমার পিসির ছিল, পিসাইয়ের ছিল, আমার পিস্তত দিদির আছে, জেঠুর আছে, জেঠির আছে। ওদের ছেলে মেয়েদের আছে বলে আমার মনে হয় না, পিস্তত দিদির আছে। হ্যাঁ হ্যাঁ, আমার বায়োলজিক্যাল ফাদারেরও আছে, মা ওটা মনে করালো। ওই লোকটাকে আমি আমার জীবনে আর ধরি না তো, তার জন্য একদম বাদ দিয়ে দিয়েছি। আমার হ্যাঁ, ওখান থেকেই এসছে। আমার বায়োলজিক্যাল ফাদারেরও প্রচুর ডায়াবেটিস, তার উপরে ওষুধ খেত না, যাবতীয় যা যা অনিয়ম করার সব করতো। যা প্রাণে চায় নিজের জীবন নিজে বুঝবে, ব্যাস। আমি তো বোঝার দায়িত্বের বাইরে আমার। ঢাকনাটা খুলে এ বাবারে, পাড়ায় পুড়েই যাচ্ছে। এখন উলট পালট করে দিই মাছটাকে, লেগে গেছে নিচ দিয়ে। এখন খুলেই কষাবো যাতে একদম কষা কষা হয়ে যায়। ঝিঙে কষা মাছ, তাই তোমার ঝিঙে মাছ? ঝিঙে কষা, ঝিঙে মাছ খুব ভালো হয় খেতে। আমাদিকে রান্না করছিল, আমি একদিন এই লেদারের ব্যাগটা ইউজ করছিলাম। এটা পিওর লেদারের ব্যাগ, বেশ ভালো। কিন্তু সামনেই তো আবার এদিক ওদিক যাওয়ার আছে, তাই জন্য লেদারের ব্যাগ নিয়ে আমি খুব একটা ট্রাভেল করি না। এই ব্যাগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এইটা আমি কিনেছি লাজপত নগর থেকে। এটাতে ল্যাপটপ ফিট হয়ে যাবে ওই হিসেবেই কেনা। তো এই ব্যাগের সব জিনিস এই ব্যাগে ঢুকিয়ে নিয়েছি, মানে এই ব্যাগের সব জিনিস এই ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। এই কদিন নিয়ে একটু ধাতস্থ হতে হবে। তো এই ব্যাগটার তুলনায় আমার এই লেদারের ব্যাগটা বেশি ভালো। স্বাভাবিক, পিওর লেদারের তো একটা আলাদা চার্ম আছেই। তো এটাকে এখন মা কালকে ঝেড়ে ঢুকিয়ে রেখে দেবে, আবার পরে ইউজ করব। ঘড়িতে বেজেছে 10:30। মায়ের মাছ রান্নাও শেষ, আর এইখানে টেবিলে ভাত বাড়াও হয়ে গেছে। তো তোমাদের সাথে মাছের ফাইনাল লুকটাও শেয়ার করব। খেতে অসাধারণ হয়, তোমরা একবার বানিয়ে দেখো। ঝিঙে তো গরমকালে পাওয়াই যায়, সবসময় আলু ঝিঙে পোস্ত যে মাছ ঝিঙে দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর রুই মাছ দিয়ে বানিও, একদম অমৃত সমান। তো আমরাও এখন খেতে বসে যাব। আজকে ডিনার স্টোরির গল্প, সাদা ভাত, লেবু, পিঙ্ক সল্ট, লঙ্কাটা দেখেছো সাইজ একেবারে খাসা, আর এই সেই ঝিঙে মাছ,
দেখতে কি সুন্দর হয়েছে না, খেতেও অপূর্ব হয়। সাথে আছে স্যালাড, ভিনিগার আর বিট নুন দিয়ে মাখা, আর আছে পাতলা করে মুসুরির ডাল। একদম ছিমছাম মেনু, কিন্তু সুস্বাদু। দারুণ জমজমাটি ডিনার হলো। মাছটা এত ভালো হয় খেতে, মানে কি বলবো, মানে রোজকার ওই টেলটেলে ঝোল বা কালিয়ার থেকে একটা ফ্রেশ চেঞ্জ, তো তার জন্য মুখটা একদম ছেড়ে যায়। তো এই ছিল আজকের গল্প, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। গুড নাইট, বাই 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 বাই।